আসসালামু আলাইকুম। আজকে আমরা আহ, আসছি হচ্ছে গ্রেট সুলতান রেস্টুরেন্টে। আপনাদেরকে একটা মজাদার রেসিপির কথা বলবো। অনেকে হয়তো গরিপুরে থাকেন, কিন্তু ভর্তা আসলে কোথায় মজা সেটা জানেন না। তো ওইটার জন্য হচ্ছে আজকে আমরা গ্রেট সুলতানে আপনাদেরকে নিয়ে আসতেছি। ওদের কি কি আইটেম আছে ভর্তার, আর হচ্ছে এটা কিভাবে কি রকম টেস্ট, এভরিথিং সবকিছু টোটাল আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো, আজকে জানিয়ে দেবো। আসলে গরিবের অনেকেই আছে যারা হচ্ছে বাইরে রেগুলার খাইতে হয়। তো গরুর মাংস, মুরগি, এটা সেটা খাইতে খাইতে, তেল চর্বি খাবার খাইতে খাইতে অবস্থা খারাপ, আমার মতো যারা আছেন। তো ওদের জন্য একটা বেস্ট ওয়ে হইতে পারে হচ্ছে গ্রেট সুলতানের এই ভর্তাটা। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওদের ভর্তার আইটেমে কি কি আছে না আছে, আর এটার সাথে কি আছে সবকিছু আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। তো আসতেছে আমাদের খাবার, দেন আপনারা দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে আমাদের মোটামুটি আইটেম যেগুলো আমরা ভর্তার অর্ডার করছিলাম সবকিছু চলে আসছে। তো এখানে এটা আছে হচ্ছে ডাল ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা। এটা আমি কি ঠিক জানি না, আমি আপনাদেরকে জেনে জানিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মিক্স ভর্তা, আর এটার সাথে আছে ডাল, রাইস আপনারা যেরকম নেন। তো আমি খাচ্ছি, দেন আপনাদেরকে বলতেছি আসলে এটার টেস্টটা কিরকম। রহমানির রহিম, আমি হচ্ছে ডাল ভর্তাটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমি এই ডাল ভর্তাটার কথা যদি বলি, এটা হচ্ছে নর্মালি রেস্টুরেন্ট গুলোতে অনেক বেশি তেল তেলে হয়। এটা আপনাদের একদম ঘরোয়া যেরকম ভর্তা হয় ঠিক ওরকম টেস্ট আপনারা আসলে খেলে বুঝতে পারবেন। মাছ ভর্তার টেস্ট নর্মালি মাছ ভর্তার মধ্যে অন্যান্য জায়গায় কিরকম থাকে, একটু কাটা টাটা মিক্স করা, কাটা বাঁচতে বাঁচতে যাদের প্রবলেম হয় ওদের জন্য খাইতে ঝামেলা। কিন্তু এখানে ওরা এটার সাথে কিছু ধনে পাতা, তারপর হচ্ছে কিছু সবজি টাইপের কিছু মিক্স করে, যেটার জন্য টেস্টটা অসম্ভব রকমের ভালো লাগে। নিয়ে নিচ্ছি ডিম ভর্তা। ডিম ভর্তার মধ্যে একটা সর্ষের টেস্ট আছে, যেটা আসলে মুখের রুচি আরো বাড়ায়। আপনি শুধুমাত্র ডিম ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন ইজিলি। এটা কি আমি ঠিক জানি না, এটা আমি পরে জিজ্ঞেস করে আপনাদেরকে বলে দিচ্ছি। টেস্ট করলে বুঝতে পারবো এটা আসলে কি। শুটকি জাতীয় কিছু একটা, যেটার মধ্যে বেগুন ইউজ করছে ওরা।
আব্দুল্লাহ, এই পাশে এটা কি ছিল? এটা এটা পাশে বেগুন। বেগুন, যেটা বললাম আপনাদেরকে, এটার সাথে বেগুন মিক্স করা আছে। বেগুনের একটা টেস্ট পাচ্ছিলাম। আমি আসলে আগে যতবার খাইছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে মাছ ভর্তা, সরি কি বলে, মিক্স যে ভর্তাটা আছে ওইটা। ওইটা আমি একদম সবার শেষের জন্য রেখে দিছি, সবার শেষে খাবো। ওইটা 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 নিয়ে আলাদা করে আমার কিছু বলতে হবে, তো ওইটা এখানকার সবচেয়ে মজাদার রেসিপি। আর একটা ব্যাপার হচ্ছে, সবসময় যে এইটাই থাকবে একদমই কিন্তু ওরকম না। মাঝে মধ্যে ওরা একটা করলা ভাজি দেয়, একদম মুচমুচে ক্রিস্পি হয়, যার কারণে যারা তিতা খাইতে পারে না ওদেরকে একদম, ওদের কাছে একদমই তিতা লাগবে না। নেমো না, ভাত নিয়ে ফেলবেন। নেমো না, ভাত নিয়ে ফেলবেন। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই মিক্স ভর্তা। এটাই সবচেয়ে মজা ভাই, এটা টেস্ট করবেন, এটাই সবচেয়ে মজা। এই মাছ ভর্তাটা যখন আপনি খাবেন তখন হচ্ছে আপনার এটার মধ্যে অনেকগুলা টেস্ট পাবেন, মানে মিক্স করে বানানো তো, এর মধ্যে অনেক রকম টেস্ট পাবেন। আপনি আসলে বারবার এক একবার যখন এক এক লোকমা দিবেন এক একবার এক রকম টেস্ট পাবেন, মোটামুটি যেরকম। এটা হচ্ছে সবচেয়ে মজাদার রেসিপি সবগুলা ভর্তার মধ্যে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যেটা। যারা গরিবপুর আশেপাশে আছেন তারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন যে এইটা আসলে আমি যা বলছি সেটা ঠিক কিনা। আপনাদেরকে ডালের থিকনেসটা দেখাই। নর্মালি এরকম থিকনেস খুব কম হয়। ডালটা আমার কাছে ভালোই লাগে, মানে অন্যান্য রেস্টুরেন্ট থেকে এটা যথেষ্ট ভালো।